সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গত 20 জানুয়ারি দিবাগত রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা করেন। স্থানীয় সময় বিকাল 5টা 25 তিনি জুরিখে পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম। 4 দিনের সফর শেষে আগামী 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 21 জানুয়ারি ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকেল 4টা 30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ 6 মাস অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই গায়কের বাবার বয়স হয়েছিল 101 বছর। বুধবার 22 জানুয়ারি বেলা 11টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মদনপুর নিজ গ্রামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে তার আইফোন চুরি হয়ে যায়। মনির খান নিজেই সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়েছে। মনির খান গত কয়েক দশক ধরে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনও শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান। মাঝে দল ত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুণ আক্তার। জানা গেছে, জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুণকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। রোববার 19 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। বলে রাখা ভালো, 2024 সালের 16 জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন এই নায়িকা। সেটি গত 17 জুলাই নিজের ফেসবুক ওয়ালে পোস্টও দেন নিপুণ। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হন তিনি। এদিকে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় এই বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নোটিশ দিলেও তা তোয়াক্কা করেননি নিপুণ। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে বিতর্কিত এই নায়িকার বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দিয়েছিল কার্যনির্বাহী পরিষদ। এবার অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব। টিভি, দেশ ও দশের কথা বলে।